পূজার গন্ধ কি আপনাদেরও নাকে আসছে? চারিদিকে ঢাকের আওয়াজ, শিউলি ফুলের মিষ্টি গন্ধ, মনটা যেন খুশিতে ভরে উঠেছে। দুর্গাপুজো মানেই তো খাওয়া দাওয়া আর আড্ডা। আর পুজোর আমেজ শুরু করতে লুচি আর আলুর দমের থেকে ভালো কী বা হতে পারে। তাই আজ আমরা বানাচ্ছি বাঙালির প্রিয় পুজোর পদ, লুচি আর নিরামিষ আলুর দম। এই পদটা যেন পুজোর সকালের নস্টালজিয়া আর স্বাদের এক অসাধারণ মেলবন্ধন। আপনারা তৈরি তো? তাহলে চলুন শুরু করা যাক। আমি আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এবার আসল ট্রিক হলো আলুগুলোকে হালকা সোনালি করে ভেজে নেওয়া। এটা আলুর দমের টেক্সচার আর স্বাদের জন্য খুবই জরুরি। মনে রাখবেন, আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই, শুধু বাইরের দিকটা একটু সোনালি করলেই হবে। হালকা ভাজা করে নিলেই কাজ শেষ। এবার জাদু, সেই একই তেলে ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে আর তেজপাতা, মশলাগুলো সামান্য নেড়ে চেড়ে নিন। এখনই কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, তাই না? এই গন্ধটা আমাকে একদম পুজোর দিনের কথা মনে করিয়ে দেয়। এরপর আমরা দেব কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, হালকা নেড়ে নিন। এবার এর মধ্যে টমেটো, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিন। মশলাটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা উপরে উঠে আসছে। মিমি বলে আলুর দম ভালো হওয়ার আসল রহস্য হলেই ভালো করে। এইবার আলুর দমে আসল স্বাদ যোগ হবে। আমরা দেব কিশমিশ বাটা আর কাজু বাদাম বাটা। এতে গ্রেভিটা দারুণ ঘন আর ক্রিমি হবে। আর সবশেষে ফেটানো টক দই দিয়ে দিন। দই দেওয়ার পর অনবরত নাড়তে থাকবেন যাতে দইটা ফেটে না যায়। সামান্য চিনি দিয়ে স্বাদের ভারসাম্যটা ঠিক করে নিলাম। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আলুগুলো ভালোভাবে মশলার স্বাদ শুষে নেবে। নামানোর আগে একটু গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে ঢাকনা খুলে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ আলুর দম। আমাদের আলুর দম একদম তৈরি। মশলার সুগন্ধটা পুরো রান্নাঘরে ভরে আছে। এবার আমি গরম গরম আলুর দমটা একটা সুন্দর পাত্রে তুলে নিচ্ছি। দেখুন তো রংটা কি দারুণ এসেছে। এই আলুর দমটা দেখেই যেন মনটা ভরে যায়। এবার লুচি ভাজার পালা। গরম তেলে লুচি দিলেই দেখবেন সেটা সুন্দর গোল হয়ে ফুলে উঠবে। একটা টিপস, লুচি তেলে দেওয়ার পর হালকা করে খুন্তি দিয়ে চাপ দিন, তাহলে লুচিটা ঠিকমতো ফুলবে। দেখুন কিভাবে প্রতিটি লুচি একেবারে বলের মতো ফুলে উঠেছে। গরম তেল আর এই ময়দার খেলা দেখতে আমার খুব ভালো লাগে। লুচি বানানোর আসল মজাটাই এখানে। ষষ্ঠীর সকালের জন্য আমাদের স্পেশাল পদ তৈরি, গরম গরম লুচি আর তার সাথে সুস্বাদু আলুর দম। এর থেকে ভালো আর কি হতে পারে? অসাধারণ। এই লুচি আর আলুর দম শুধু একটা খাবার নয়, এটা পুজোর এক দারুণ স্মৃতি। সবাই মিলে একসাথে বসে এই খাবারটা খাওয়ার মজাই আলাদা। আপনাদের ষষ্ঠীর সকালে কি রান্না হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পুজোতে সবাই খুব ভালো থাকুন, প্রচুর মজা করুন আর ভালো ভালো খাবার খান। সবাইকে অনেক শুভেচ্ছা।